জান্নাতকে এবার ক্রিকেট খেলা থেকে বাদ দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেবে তার মা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবিজয় নাটকের 1108তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রুনাকে দেখা যাবে। রুনাকে নিয়ে এবার তার ছেলে অর্থাৎ আয়ান এবং দিলার বেগম হসপিটালের দিকে রওনা করবে। আসলে ব্যাপারটি খুবই দুঃখজনক দেখা যাবে এবং তারা যখন রুনাকে নিয়ে হসপিটালের দিকে রওনা করবে ঠিক তখনই পেছন থেকে মণি রুনাকে মা বলে ডাক দিবে। আর এই মা ডাক শুনে রুনাকেও দেখা যাবে, সে অবাক হয়ে যাবে। আসলে মণি এতদিন রুনাকে মা বলে ডাকেনি, এর পেছনে একটা কারণ রয়েছে। রুনা যখন সুস্থ ছিল তখন রুনা মণির মুখ থেকে মা ডাক শুনতে চেয়েছিল, কিন্তু মণিকে দেখা গিয়েছিল সে আর রুনাকে মা ডাকেনি। মণি বলেছিল, আপনি যেদিন ভালো হয়ে যাবেন, আপনি যেদিন সৎপথে চলা শুরু করবেন, ঠিক সেদিনই আমি আপনাকে মা বলে ডাকবো। এর আগে কখনো আমি আপনাকে মা বলে ডাকবো না। এবং এখন যেহেতু মণি রুনাকে মা বলে ডেকেছে, তখন রুনাও মনে মনে ভেবে নিয়েছে যে রুনা ভালো হয়ে গেছে, আর এর জন্যই মণি রুনাকে এবার থেকে মা বলেই ডাকবে। এসব চিন্তা করে রুনাকেও দেখা যাবে সে মণিকে জড়িয়ে ধরবে এবং মণিকেও দেখা যাবে সে রুনাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করবে। এবং এক পর্যায়ে আয়ান ও দিলার মিলে এবার রুনাকে হসপিটালে নিয়ে যাবে। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সে দেরি করে যখন বাড়িতে ফিরবে তখন জান্নাতের মা জান্নাতকে অনেক বকাবকি করবে। জান্নাতের মা বলবে, তুই এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিলি? আর এই কথা শুনে জান্নাত বলবে, আমি যে খেলতে গিয়েছিলাম এটা কি তুমি জানো না? তখন জান্নাতের মা বলবে, এত রাত পর্যন্ত কিসের খেলা? শোন, ফাইনাল একটা কথা বলে দিচ্ছি, এই খেলাটালা আমি আর পছন্দ করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে বাইরে পাঠিয়ে দেবো, অর্থাৎ বিদেশ পাঠিয়ে দেবো। আজকে তোর মামার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে যে নিরাপদ এবং ভালো একটি জায়গা রয়েছে, সেখানেই আমি আজকে তার সাথে ফাইনাল কথা বলেছি যে তোকে আমি বিদেশ পাঠিয়ে দেবো। আর এই কথা শুনে জান্নাত কিছুতেই বাইরে যেতে চাইবে না এবং জান্নাত তার বাবাকেও রিকোয়েস্ট করবে যেন তার বাবা তার মাকে বোঝায়, কিন্তু জান্নাতের বাবাকেও দেখা যাবে সে কোনো কথা বলবে না এবং এক পর্যায়ে জান্নাতকে কান্নাকাটি করতে দেখা যাবে। আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে এবার বাড়িতে ফিরে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। আসলে আনোয়ার স্যার যে লোকটি রয়েছে সে রীতিমতো তুতুলকে থ্রেট করেছে যে তুতুল যদি তার মাকে জেল থেকে ছাড়িয়ে না আনে তাহলে তুতুলদের যে বাড়ি ঘর রয়েছে সব কিছু সেই লোকটি দখল করে নেবে। আর এইসব নিয়ে বিশাল একটা ভয়ের মধ্যে থাকতে দেখা যাবে তুতুলকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবিজয় নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।